হ্যালো স্টুডেন্টস, আজকে আমি একটা নতুন টপিক আরম্ভ করছি। সেটা হলো সঞ্চারপথ ও তার সমীকরণ, মানে লোকাস অ্যান্ড ইটস ইকুয়েশান। ঠিক আছে? তো এটা ওই তোমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্বপাঠের যে পুনরালোচনা চ্যাপ্টারটা ছিল তার মধ্যেই আছে। তো তোমাদের তো আমি শিফটিং অফ অরিজিনের অঙ্কগুলো সব করে দিয়েছিলাম, সেগুলো আশা করি খুব ভালো করে তোমরা দেখে নিয়েছো। তো আজকে আমি সঞ্চারপথ বা লোকাস নিয়ে কিছু ফার্স্টে বলে নেবো, তারপরে সেখানকার অঙ্কগুলো আমি পরপর করিয়ে যাব। ঠিক আছে? তা সঞ্চারপথ কাকে বলে? সঞ্চারপথে যে কোনো বিন্দু নির্দিষ্ট জ্যামিতিক শর্ত, মানে কন্ডিশান, কোনো একটা বিন্দু যদি নির্দিষ্ট জ্যামিতিক শর্ত বা শর্তাবলী বলতে পারো, কন্ডিশান স্যাটিসফাই করে, সিদ্ধ করে কোনো সমতলে যদি গতিশীল থাকে, ঠিক আছে, তাহলে তার যে গতির যে পথটা, সেই পথটাকে আমরা কি বলবো? বিন্দুটার লোকাস বা সঞ্চারপথ। ঠিক আছে? আর গতিশীল বিন্দুর গতিপথের উপর, মানে পথটার উপর যে কোনো বিন্দু যদি থাকে, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, গতিশীল বিন্দুর গতিপথের পরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যে নির্দিষ্ট জ্যামিতিক শর্ত মেনে চলছে, যে একটা জ্যামিতিক শর্ত সে মেনে চলবে, কন্ডিশান সে মেনে চলবে, ঠিক আছে, তাকে যদি আমি বীজগণিতিক আকার দিই, মানে অ্যালজেব্রিক ফর্মে লিখি, বোঝা গেছে? তাকে যদি আমি বীজগণিতিক আকার দিই, তাহলে সেই যে আকারটা হবে, তাহলে সেই আকারটাকে আমরা কি বলবো? না, গতিশীল বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ বা ইকুয়েশন অফ দ্য লোকাস। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখবে যে গতিশীল বিন্দুর গতিপথের উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যে নির্দিষ্ট জ্যামিতিক শর্তাবলী মেনে চলছে, ঠিক আছে, তাকে যদি আমি বীজগাণিতিক আকার দিয়ে দিই, তাহলে তাকে বলবো ওই গতিশীল বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ। মানে ধরো কোনো একটা বিন্দু, গতিশীল বিন্দু ধরো, এমনভাবে গতিশীল হচ্ছে যাতে সেটা আরেকটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটা থেকে সবসময় সেম ডিস্টেন্স মেনটেন করে করে গতিশীল হচ্ছে। ধরো প্রথমে পজিশানটা ছিল গতিশীল বিন্দুটার এখানে, এটা ফিক্সড পয়েন্ট। তারপরে বিন্দুটা গতিশীল হয়ে এখানে এলো, তখনও কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সেম। আবার ধরো পরে আবার এখানে এলো, ধরো নেক্সট পজিশানে, তখনও কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্স সেম। এরপরে যদি এই পয়েন্টটা ধরো, এই গতিশীল বিন্দুটা এরম যাচ্ছে, পয়েন্টটা ধরো এখানে চলে এলো, তখন কি আর ডিস্টেন্সটা সেম থাকছে? আগে আগে যে পজিশানটা ছিল এখানে, তার থেকে যে ফিক্সড পয়েন্টের ডিস্টেন্স, এরপরে যদি বিন্দুটা এখানে চলে আসে, তাহলে তার থেকে ওই ফিক্সড পয়েন্টের ডিস্টেন্সটা নিশ্চয়ই সেম হবে না, মানে এটা ইকুয়াল টু এটা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা চলবে না। তাহলে আমরা কীভাবে এগোবো? এমনভাবে এগোচ্ছে ওই গতিশীল বিন্দুটা যাতে করে এই ফিক্সড পয়েন্ট থেকে সর্বদা ডিস্টেন্সটা সেম থাকে। তো সেইভাবে যদি এগোতে থাকে কোনো বিন্দু, ধরো এরমভাবে এগোচ্ছে, তাহলে এইভাবে এগোতে থাকলে যে চিত্রটা আমরা পাবো সেটা কিসের পাবো? একটা সার্কেল পেয়ে যাবো, তাই না? এই যে গতিপথটা পুরো, সেটা কিসের ছবি দেখা যাচ্ছে? এটা সার্কেল দেখা যাচ্ছে। তাহলে এই যে ইকুয়েশানটা আমরা কী পাবো? সেটা হচ্ছে সার্কেলের ইকুয়েশান পাবো। এই গতিশীল বিন্দুটার সঞ্চারপথের যে সমীকরণটা, সেটা সার্কেলের হবে। এমনি ধরো দুটো ফিক্সড পয়েন্ট আছে, একটা F1 ধরো আর একটা F2 ধরো, এবার একটা বিন্দু এমনভাবে অগ্রসর হচ্ছে যাতে সর্বদা F1-এর থেকে তার যা ডিস্টেন্স, F2 থেকেও তার ডিস্টেন্স সেম, এইভাবে সে এগোচ্ছে। তাহলে সবসময় এরকম এগোবে। দেখো এখানেও ডিস্টেন্সটা এই পয়েন্টটা থেকে F1-এর ডিস্টেন্স আর এই পয়েন্টটা থেকে F2-র ডিস্টেন্স সেম। আবার এগুলো এখানে, সেক্ষেত্রেও দেখো F1 থেকে যা ডিস্টেন্স, এই যে লেন্থ, F2 থেকে ডিস্টেন্স, এই লেন্থটা ইকুয়াল হবে। ঠিক আছে? তো এইভাবে যদি আমি একটা পয়েন্টকে মুভ করাই, তাহলে যে ছবিটা পাচ্ছি, তাহলে সেটা একটা স্ট্রেট লাইন। ঠিক আছে? তাহলে স্ট্রেট লাইনটাই হবে এই গতিশীল বিন্দুর সঞ্চারপথে সমীকরণকে প্রকাশ করবে। তাহলে ইকুয়েশানটা হবে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান, আর ছবিটা হবে স্ট্রেট লাইনের। তো এইভাবে বিভিন্ন জ্যামিতিক আকার আমরা পেতে পারি সঞ্চারপথের। তো সঞ্চারপথের যে অঙ্কগুলো করার সময় আমরা কি মেনে চলবো, ওয়ার্কিং কন্ডিশান বা ওয়ার্কিং রুল যেটা, তো আমরা ফার্স্টে কী করবো সঞ্চারপথের অঙ্ক করার জন্য? ফার্স্টে আমরা যে গতিশীল বিন্দুটাকে কিছু বলা না থাকলে, যদি বলে না দিয়ে থাকে যে x, y বিন্দুটা, তাহলে আমরা ধরে নেব h, k। গতিশীল বিন্দুটাকে বা মুভেবল পয়েন্ট যেটা, তাকে আমরা কি ধরে নেব? যে পয়েন্টটা h, k। ঠিক আছে? ফার্স্ট এটা ধরবো। এবার একটা কোনো একটা, এটা হচ্ছে ফার্স্ট।
আর 2 নম্বর হচ্ছে সেই বিন্দুটা কোনো একটা কন্ডিশান স্যাটিসফাই করবে, সেই কন্ডিশানটাকে আমরা কী করব, একটা ইকুয়েশনের ফর্মে লিখব। এখানে ইকুয়েশান তৈরি করব 2 নম্বর যে পার্টটা, সেখানে আমরা ইকুয়েশান তৈরি করে নেব, ঠিক আছে। তাহলে ফার্স্টে এইচ কমা কে ধরে নেবো বিন্দুটা, তারপরে দেখব যে বিন্দুটা কোনো কন্ডিশান স্যাটিসফাই করছে কি না, এবং সেই কন্ডিশানটাকে মেনে আমরা একটা ইকুয়েশান ক্রিয়েট করব, ঠিক আছে। এইচকে দিয়ে একটা ইকুয়েশান হবে। এবার 3 নম্বর কী করব, এই যে ইকুয়েশানটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই মানে ধরো রুট দেওয়া আছে, তাহলে আমি দুদিকেই রুট আছে, হোল স্কোয়ার করে দেবো, বা কাটাকাটি করা যাবে, হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারলাম, হ্যাঁ, তাহলে সেটা আমরা করব, নিয়ে যতখানি পারবো ছোট করব, মানে সিম্পলিফাই করব। তারপরে যখন দেখবো যে আর সিম্পলিফাই কিছু করা যাচ্ছে না, যে এর থেকে বেশি সিম্পলিফাই আর হবে না, তখন আমরা লাস্টে কী করব, এইচের জায়গায় এক্স বসিয়ে দেবো, আর কে এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দেবো। তাহলে এটা ফাইনাল আমরা একদম ইকুয়েশান পেয়ে যাব, বোঝা গেছে। এবার যে ইকুয়েশানটা পাবো সেটাই হচ্ছে সঞ্চারপথের ইকুয়েশান। তাহলে আশা করি বোঝা গেছে ওয়ার্কিং রুলটা, যে এইচ কমা কে ধরবো, তারপরে কন্ডিশানটাকে আমরা একটা ইকুয়েশানের আকারে লিখবো, তারপরে তাকে সিম্পলিফাই করবো, লাস্টে এইচ আর কে এর জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কিছু অঙ্ক করা যাক। ফার্স্ট যে অঙ্কটা সেটা হচ্ছে দেখে নাও, 11 নম্বর অঙ্ক। বলেছে একটি, এটা অতি সংক্ষিপ্ত, একটি বিন্দু এক্স ওয়াই সমতলে এমনভাবে গতিশীল যে এক্স অক্ষ থেকে এবং 1,-2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান, বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এটা এক্স ওয়াই প্লেন। বলেছে এমন একটা বিন্দু, তাহলে আমি বিন্দুটাকে ধরে নিলাম এইচ কমা কে। তাহলে এখান থেকে ধরো এইচ, এখান থেকে ধরো কে, এইখানে ধরো বিন্দুটা আছে, হ্যাঁ, এইখান থেকে এইচ গেছি, তারপরে কে উঠেছি। এবারে কি বলেছে, এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব। তাহলে সবসময় মনে রাখবে, কোনো একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে তার ওয়াই স্থানাঙ্কটা, আর ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স মানে তার এক্স স্থানাঙ্কটা। কারণ এই যে এইচ গেছি, ভালো করে দেখো, এখান থেকে এটা এইচ গেছি, নিয়ে তো কে উঠেছি, তাহলে একটু লক্ষ্য করে দেখো, এখান থেকে এটা এইচ মানে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা এইচ, এই পয়েন্টটা, আবার এখান থেকে এটা কে মানে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, পয়েন্টটা কে। তাহলে আমি যখনই বলবে যে এক্স অক্ষ থেকে দূরত্ব, তখন আমি ওয়াই স্থানাঙ্কটার কথা চিন্তা করব। তাহলে এটা কে, এক্স অক্ষ থেকে দূরত্ব, সেটা হচ্ছে কে, এই যে কে। এবং 1,-2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান। তাহলে 1,-2 মোটামুটি এরকম জায়গায় থাকবে বিন্দুটা, 1,-2, 1 গেলাম, তারপরে -2 নামলাম। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্ব আর এই দূরত্ব বলেছে সেম, ঠিক আছে। তাহলে আমরা কে ইকুয়াল টু লিখতে পারি, দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা ক্লাস 9 আমরা পড়েছি। এইচ কে থেকে 1-2 এর দূরত্ব কী হবে, এইচ -1 এর হোল স্কোয়ার প্লাস কে -1 প্লাস 2 তার হোল স্কোয়ার। আশা করি বোঝা গেছে। এবার আমি কি বলেছিলাম, যে যে কন্ডিশানটা মেনে চলছে সেই কন্ডিশানটাকে স্যাটিসফাই করি একটা ইকুয়েশান তৈরি করো। তো ইকুয়েশান তৈরি করলাম, এবার একে সিম্পলিফাই করো। তো সিম্পলিফাই মানে আমি হোল স্কোয়ার করে দেবো। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ -1 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 এর হোল স্কোয়ার। এবার কাটাকাটি করা যাবে, কে স্কোয়ার এখানে হচ্ছে এইচ স্কোয়ার -2h প্লাস 1, আর এটা কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4। কে স্কোয়ার কেটে দাও, আর কিছু ক্যালকুলেশান এখানে করা যাবে, হ্যাঁ, এখানে 4 + 1 5 হবে। তাহলে এটা আমি লিখতে পারি এইচ স্কোয়ার -2h প্লাস 4k প্লাস 5 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার লাস্টে এইচ আর কে এর জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দিই। এইচের জায়গায় এক্স বসালাম, এক্স স্কোয়ার -2x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। তো দিস ইজ দ্য ইকুয়েশান। এটাই হলো সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে। বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এটাই হবে অ্যান্সার, 11 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে কোনো গতিশীল বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আগেরটা বলেছিল এক্স অক্ষ থেকে, এটা ওয়াই অক্ষ থেকে। বিন্দুটাকে এইচকে ধরলাম, আবার আগের মতো এইচ কমা কে। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এটা ওয়াই অক্ষ, তার থেকে দূরত্ব বলতে আমি কি বোঝাবো, এইচ। এখান থেকে এটা এইচ, আর এখান থেকে এটা কে। ক্লিয়ার? এই তাহলে বলেছে কোনো গতিশীল বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তার মানে এইচ ইকুয়াল টু ওই বিন্দুর 2,0 বিন্দু থেকে দূরত্বের সমান। তাহলে 1 2 2 0 এখানে দেখবে,
2,0 আগের অঙ্কটার মতোই এই, তাহলে রুটের মধ্যে h-2 এর হোল স্কোয়ার প্লাস k-0 হোল স্কোয়ার। এবার দুদিকে স্কোয়ার, তাহলে h স্কোয়ার ইজ ইকুয়াল টু h-2 এর হোল স্কোয়ার প্লাস k স্কোয়ার, বা h স্কোয়ার ইজ ইকুয়াল টু h স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস k স্কোয়ার। h স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে লিখতেই পারি যে k স্কোয়ার ইকুয়াল টু 4h মাইনাস 4। এবার k এর জায়গায় y আর h এর জায়গায় x, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x মাইনাস 4। ঠিক আছে, বিন্দুরা সঞ্চারপথের সমীকরণ এটা। এবার যদি বলে যে এটা কিসের সমীকরণ, তখন সেটা আমরা পরে পড়বো, কখনো সেটা সার্কেল হবে, কখনো সেটা প্যারাবোলা হবে, কখনো সেটা ইলিপস হবে। ঠিক আছে, হাইপারবোলা হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হতে পারে, সেগুলো আমরা পরে পড়বো। যেমন এখানে এটা প্যারাবোলা হয়েছে, কিন্তু আমরা শুধু এখানে বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ বলে যে সঞ্চারপথের সমীকরণটাই বার করলাম। এবার আমরা অতি সংক্ষিপ্ততে যাচ্ছি, সংক্ষিপ্ততে যাচ্ছি, অতি সংক্ষিপ্ত হয়ে গেল। সংক্ষিপ্তর 4 নম্বর অঙ্কটা বলেছে যে পি, ক্যাপিটাল পি এমন একটা গতিশীল বিন্দু যে x -4 সরলরেখা থেকে তার দূরত্ব 3,0 বিন্দু থেকে তার দূরত্বের সঙ্গে সমান। আচ্ছা, ছবিটাকে একটু আঁকা যাক। h, k ধরলাম, ফার্স্ট কোয়াড্রেন্টেই ধরে নিচ্ছি h, k, তাহলে সেম আগের মতো এটা k মানে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, আর এখান থেকে এটা h, এটা h মানে এটাও h। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে h। তাহলে এবার বলেছে গতিশীল বিন্দুটা x -4 সরলরেখা থেকে তার যে দূরত্ব, তাহলে x -4 এই যে সরলরেখাটা, সেটা কেমন ধরনের সরলরেখা? সেটা অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন, আর x -4 মানে ওয়াই অ্যাক্সিসের এদিকে থাকবে 1 2 3 4 এরকম একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন আমরা টেনে নিলাম। ঠিক আছে, এইভাবে টেনে নিলাম। এটা হলো -4,0 এই পয়েন্ট। তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে সবসময় -4 ডিস্টেন্সে থাকছে, বা এখানে আমরা বলতে পারি যে 4, এখান থেকে এই ডিস্টেন্সটা 4, পয়েন্টটা হচ্ছে -4,0। ঠিক আছে, কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। তো এবার দেখো এই জায়গাটা, তার মানে এখান থেকে এইটা যদি হয় h, হ্যাঁ এখান থেকে এটা হলো h হয়, তাহলে এখান থেকে এটা কিন্তু 4 ঘর, 1 2 3 4, আর মাইনাসটা বাঁধিয়ে গেছি বলে, 0 0 বাঁধিয়ে গেছি বলে মাইনাস। ঠিক আছে, তাহলে এবারে বলেছে খুব ভালো করে দেখা যাক যে x -4 সরলরেখা থেকে তার দূরত্ব, মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটার তাহলে এই সরলরেখা থেকে, এই যে সরলরেখা থেকে দূরত্ব কত হচ্ছে, এখান থেকে এটা 4 আর এখান থেকে h, তাহলে h + 4। ক্লিয়ার, এইখান থেকে এটা h + 4 হবে, তাই না? এই বিন্দুটা মানেই তো এখান থেকে এই ডিস্টেন্স মানেই তো সেম এইটাই। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে h + 4 সেটা হচ্ছে এই সরলরেখা থেকে এই বিন্দুর দূরত্ব h + 4, সেটা আর কার সঙ্গে সমান না, তার দূরত্ব 3 0 বিন্দু থেকে তার দূরত্বের সঙ্গে সমান। তাহলে 3 0 কোথায় যাবে, এখানে এটা যদি 0 0 হয় তাহলে 1 2 3, এখানটায় এইটা 3,0, তাহলে তার থেকে এর ডিস্টেন্স কী হবে, রুটের মধ্যে h -3 এর হোল স্কোয়ার প্লাস k-0 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে কী হয়ে গেল, আমরা এটা সাজিয়ে ফেললাম। ঠিক আছে, ইকুয়েশনটা সাজিয়ে ফেললাম। এবার হোল স্কোয়ার করে দাও, h + 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে h -3 এর হোল স্কোয়ার প্লাস k স্কোয়ার। এবার এখানে ফর্মুলায় ফেলে দাও, এটা হচ্ছে h স্কোয়ার প্লাস 8h প্লাস 16, আর এটা h স্কোয়ার মাইনাস 6h প্লাস 9 প্লাস k স্কোয়ার। h স্কোয়ার কেটে গেল, এটা ওদিকে নিয়ে দাও, 14h প্লাস এটা হচ্ছে 16 মাইনাস 9 7 ইকুয়াল টু k স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এবার এখানে x বসিয়ে দাও, 7টা কমন নিয়ে নেওয়া যেতে পারে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 1। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 ব্র্যাকেটে 2x প্লাস 1। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হবে আমাদের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে দিয়েছে এটা। আশা করি বোঝা গেছে। 5 নম্বর অঙ্কটা দেখো,
বলেছে পি এক্স কমা ওয়াই, দেখো এখানে এইচ কমা কে না দিয়ে এক্স কমা ওয়াই দিয়েই দিয়েছে, তাহলে আমরা আর কিন্তু এইচ কমা কে ধরবো না, আমরা এখন এক্স কমা ওয়াই দিয়েই কাজ করব। তো বলেছে দেখো যে এক্স ওয়াই সমতলে এমনভাবে গতিশীল যে 0,4 বিন্দু থেকে তার দূরত্ব এক্স অক্ষ থেকে তার দূরত্বের 2/3 সঙ্গে সমান। আবার আমরা আনলাম এখানে এক্স কমা ওয়াই করছি, এখানে যেহেতু বলাই আছে এক্স কমা ওয়াই, তাহলে এখান থেকে এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। তাহলে এবার বলেছে এমনভাবে গতিশীল যে 0,4 বিন্দু থেকে তার দূরত্ব, এইটা হলো 0,4 বিন্দু, তার থেকে এক্স ওয়াই এর দূরত্ব কত হবে, এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এই ডিস্টেন্সটা। ঠিক আছে, এবার এই ডিস্টেন্সটা কার সঙ্গে সমান না এক্স অক্ষ থেকে তার দূরত্বের, মানে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে যা দূরত্ব মানে ওয়াইটা, দূরত্বের 2/3, তাহলে দূরত্ব হচ্ছে ওয়াই, তার 2/3 মানে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার আমরা কি করব, ইকুয়েশান আমাদের গঠন করা হয়ে গেছে, এবার হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটা এক্স এস মানে রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু এটা হবে 4y স্কোয়ার বাই 9। ঠিক আছে, এটা হোল স্কোয়ার করলে তাই হচ্ছে। এবার মাল্টিপ্লাই করে দাও 9 দিয়ে, তাহলে 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 72y প্লাস 6 9 54 4 হলো 5 9 5 14 144 ইকুয়াল টু 4y স্কোয়ার, এরকম আসছে। তাহলে এবার এটাকে এদিকে নিয়ে আসলে 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 72y প্লাস 144 ইকুয়াল টু 0। এটাই হলো পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। তারপরে নেক্সট 6 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি বিন্দু এক্স ওয়াই সমতলে এমনভাবে গতিশীল সঞ্চরণশীল যে 2-3 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব অপেক্ষা 2 বেশি। তো ধরে নিচ্ছি এইচ কমাকে, কিছু বলেনি বলে এইচ কমাকে, তাহলে 2-3 বিন্দু থেকে তার দূরত্ব, তাহলে 1 2 1 2 3, এটা মোটামুটি 2 3 ধরো। তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এইচ মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, 2-3 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব অপেক্ষা 2 বেশি। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তার থেকে দূরত্ব মানে যেটা আমি এইখানে গেছিলাম, এটা কি গেছিলাম এইচ গেছিলাম, তাই তো, এটা এইচ হলে এটাও এইচই হবে এখান থেকে এটা। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এইচ, সেই দূরত্ব অপেক্ষা 2 বেশি, তাহলে এইচ প্লাস 2। ঠিক আছে, তো এবার এটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো। তাহলে এইচ মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ প্লাস 2 এর হোল স্কোয়ার। এবার এটাকে ওদিকে নিয়ে যেতে পারি, কে মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এইচ মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে ফর্মুলা ফেলতে পারি একটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab ফর্মুলা, এটা কে মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এবার এটাকে আমরা ওয়াই বসিয়ে দিই, তাহলে ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, এইচের জায়গায় এক্স বসিয়ে দিলাম। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ এটা হবে। ঠিক আছে, এটা 6 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটা গতিশীল বিন্দুর 3 0 এবং -3,0 বিন্দু দুটো থেকে দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 50। ধরি গতিশীল বিন্দুটা হচ্ছে এইচ কমা কে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু দুটো থেকে দূরত্বের বর্গের সমষ্টি, তাহলে আগে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বার করি, এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার, দূরত্বটার বর্গের আবার সমষ্টি বলেছে, তার মানে আবার এইচকে থেকে -3,0 বিন্দুর দূরত্ব, তাহলে এইচ প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার, এর আবার বর্গ। ঠিক আছে, দূরত্ব বার করলাম, তার বর্গ, তাদের সমষ্টি বলেছে। হ্যাঁ, সেটা ইজ ইকুয়াল টু 50 বলা আছে। তাহলে দূরত্বের বর্গ যেহেতু, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে আর রুট আছে তাই জন্য আমাদের শুধু ভেতরেরটা পড়ে থাকবে, এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এখানেও তাই হবে, শুধু ভেতরেরটা এইচ প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 50। এখানে ফর্মুলা পড়ে যাবে এইচ প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার,
এটা মানে হচ্ছে 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ফেললাম। আর এখানে 2k স্কোয়ার ইকুয়াল টু 50, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এইচ স্কোয়ার প্লাস 9 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 25। এবার মানটা বসিয়ে দিলাম, এইচ আর কে জায়গায় এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলাম 16। তাহলে এটা একটা সার্কেল, পরে আমরা দেখব। এখন এটাই অ্যান্সার, ঠিক আছে। এটা এমন একটা সার্কেল যার সেন্টারটা 0 0-তে আর রেডিয়াসটা 4। সেসব অঙ্ক মানে আমাকে পরের দিকে হয়তো দিতে পারে, যেহেতু আমরা এখনও শিখিনি তাই জন্য আমি শুধু এইটাই অ্যান্সার বলছি, সঞ্চারপদের সমীকরণটা। মানে কার্ভের নামটা কি সেটা এখনও পর্যন্ত আমরা যেহেতু পড়িনি বলতে পারবো না। 8 নম্বরটা বলেছে যে বিন্দু 2,3 আর 4,-1 বিন্দু দুটো থেকে সমদূরবর্তী তার সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। যে বিন্দু মানে গতিশীল বিন্দু এইচ কে, এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে এইচ মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুটের মধ্যে এইচ মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল স্কোয়ার। সমদূরবর্তী বলে আমি ইকুয়াল টু দিয়ে দিলাম। মানে এই বিন্দু থেকে মানে এইচকে থেকে এর দূরত্ব যা, এইচকে থেকে এর দূরত্ব সেম, দুদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে এইচ মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার আমরা জাস্ট ফর্মুলা ফেলে দিয়ে কাটাকাটি হয়ে যাবে। এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 9, এটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস 8h প্লাস 16 প্লাস কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1। এইচ স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার কেটে গেল। এবার এইচ কত হচ্ছে, এখানে 8h মাইনাস 4h, তাহলে এটা 4h, কে এদিকে আনলে তাহলে এটা মাইনাস 8k, এখানে 9 4 13, এটা প্লাস 13 মাইনাস 17। ঠিক আছে, আশা করি কোনো বাদ যায়নি এইটা। তাহলে এবার আমরা কি করব, 4h মাইনাস 8k প্লাস প্লাস নয় মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, h মাইনাস 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এইচ আর কে জায়গায় এক্স ওয়াই বসিয়ে দেবো, এক্স মাইনাস 2y ইকুয়াল টু 1। এটা স্ট্রেট লাইনের ইকুয়েশান, এটাই সঞ্চারপথের সমীকরণ চেয়েছে, এটাই হলো অ্যান্সার, এক্স মাইনাস 2y ইকুয়াল টু 1। ঠিক আছে। 9 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটা গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক এটি স্কোয়ার 280, টি যখন রিয়েল নাম্বার, তাহলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় কর। এই ধরনের অঙ্কে ফার্স্টে আমাকে ধরতে হবে গতিশীল বিন্দুটাকে এইচ কে, সেটা বলাই আছে যে এটি স্কোয়ার 280, তাহলে এইচ ইজুকাল টু এটি স্কোয়ার আর কে ইজুকাল টু 280, দুটো সমীকরণ। এবার আমাদের কাজ হচ্ছে টি এর মানটা এলিমিনেট করা। তাহলে সেকেন্ড ইকুয়েশান থেকে টি এর ভ্যালুটা বার করে নিই, কে বাই 2a, সেটা ফার্স্ট ইকুয়েশানে টি এর জায়গায় বসিয়ে দিই, তাহলে এইচ ইকুয়াল টু এ ইন্টু কে বাই 2a তার হোল স্কোয়ার, বা এইচ ইকুয়াল টু এ ইন্টু কে স্কোয়ার বাই 4a স্কোয়ার। ঠিক আছে, কাটাকাটি করলে এখানে আচ্ছা এইচ ইকুয়াল টু এ কেটে যাবে, তাহলে কে স্কোয়ার বাই 4a পড়ে থাকবে, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 4ah, তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এটা প্যারাবোলার ইকুয়েশান, পরে আমরা পড়বো। তো এখানে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ যেটা, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। 9 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা দেখো, বলেছে থিটার সমস্ত মানে একটা চলমান বিন্দুর স্থানাঙ্ক, তার মানে হচ্ছে গতিশীল বিন্দুটা এইচ কে, এইচ ইকুয়াল টু বলে দিয়েছে এ সেক থিটা, কে বলে দিয়েছে বি ট্যান থিটা। তাহলে আগের অঙ্কটায় আমরা টিকে এলিমিনেট করেছিলাম, এখানে আমরা থিটাকে এলিমিনেট করব। কীভাবে করব বলে দিয়েছে, সঞ্চারপথের সমীকরণ বার করতে হবে। তা আমরা এখানে সেক থিটার ভ্যালুটা বার করি এইচ বাই এ, আর ট্যান থিটাটা বার করি কে বাই বি। তাহলে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে থিটাটা এলিমিনেট হয়ে যাবে। সেক থিটার জায়গায় আমরা এইচ বাই এ বসালে এখানে হবে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এখানে হবে কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল।
এইচ আর কে এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে দেবো, তাহলে এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্রুভড। ঠিক আছে, কারণ এখানে সঞ্চারপথের সমীকরণ বলেই দিয়েছে, প্রমাণিত হয়ে গেল। 10-এর অঙ্কটা। 11 অঙ্কটা দেখো, বলেছে একটা চলন্ত বিন্দু থেকে 3, 4, 1, 2 বিন্দুদের দূরত্বের অনুপাত বলে দিয়েছে 2:3, বিন্দুরা সঞ্চারপথ নির্ণয় করো। চলন্ত বিন্দুটা ধরলাম এইচ কমা কে, তাহলে এইচকে থেকে 3, 4 বিন্দুটার দূরত্ব কী হবে, এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 4 এর হোল স্কোয়ার বাই এইচকে থেকে 1 মাইনাস 2 বিন্দু দূরত্ব, তাহলে এইচ মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 এর হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস। এই যে অনুপাতটা বলে দিয়েছে 2/3। ঠিক আছে, ভাগের আকারে নাম্বার লিখে নিলাম, দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে এটা এইচ মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 4 এর হোল স্কোয়ার, রুটটা উঠে গেল, আর এটা হবে এইচ মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4/9। এবার আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে যেটা সিম্পলিফাই হয়ে যে অ্যান্সারটা আসবে সেই আমাদের সঞ্চারপথের সমীকরণ। ঠিক আছে, 9 ইন্টু এটা এইচ স্কোয়ার মাইনাস 6h প্লাস 9 প্লাস কে স্কোয়ার মাইনাস 8k প্লাস 16 ইকুয়াল টু, এদিকে 4 দিয়ে গুণ হবে, 4 ইন্টু এটা হবে এইচ স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 প্লাস কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4, বা এটা হচ্ছে ভেতরে এখানে কিছু ছোটো হবে, এখানে 25 হচ্ছে, আর এমন কিছু হচ্ছে না, তাহলে 9h স্কোয়ার মাইনাস 54h, এটা 25, তাহলে 9 25 ইন্টু 9, 5 9 5 4 25, 225, 225 এটা প্লাস 9k স্কোয়ার, এটা হয়ে গেল 9k স্কোয়ার, আর এখানে কে হবে, এটা 72k। খুব সাবধানে করতে হবে, একটুখানি ক্যালকুলেশান গণ্ডগোল হয়ে গেলে কী হবে, উত্তরটা মিলবে না। বোঝা গেছে, এটা 9 দিয়ে সব মাল্টিপ্লাই করেছি, আর এখানে 4 দিয়ে করব, 4h স্কোয়ার মাইনাস 8h, আর এখানে 4 1 5, তাহলে 4 5 20 হলো, প্লাস 4k স্কোয়ার প্লাস 16k। ঠিক আছে, তাহলে এবার এইচ স্কোয়ারগুলোকে ক্যালকুলেশন করি। এইচ স্কোয়ার এখানে একটা আছে, তাহলে এটা 9h স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার, 5h স্কোয়ার, কে স্কোয়ারটা দেখা যাক, 9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার, তার মানে প্লাস 5k স্কোয়ার, দাগ দিয়ে রাখি কোনটা কোনটা হয়ে গেল এটা। এবার এইচ এখানে মাইনাস 54 প্লাস 8, তাহলে মাইনাস 46, ঠিক আছে, 8 আর 6 14, হ্যাঁ মাইনাস 46h, তাহলে এইচও হয়ে গেল। এবার কেটা দেখা যাক, মাইনাস 72k মাইনাস এটা, তাহলে এখানে মাইনাসই হবে, এটা কত হচ্ছে 6 আর 2 8, তাহলে 88k, এটাও হয়ে গেল, তাহলে তাই তো 6 2 8 7 8, হ্যাঁ ঠিকই আছে, আর এখানে 225, তার থেকে 20 বাদ চলে যাবে, তাহলে 205 ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি ঠিকই আছে, তাও একবার চেক করে নেবে। ঠিক আছে, 225 20, তাহলে এটাই হবে। তাহলে এখানে আমরা কী করবো, জাস্ট এইচ আর কে জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দেবো, তাহলে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 46x মাইনাস 88y প্লাস 205 ইকুয়াল টু 0, এটাই হবে বিন্দুরার সঞ্চারপথের সমীকরণ, সঞ্চারপথ নির্ণয় করতে দিয়ে। ঠিক আছে।